মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের যদি শিক্ষিত বেকার হিসেবে বিবেচনা করা হয় তাহলে বাংলার ছবিটা কি আদৌ সুখকর? মুখ্যমন্ত্রী শুরু করা যুবসাথী তথা বেকার ভাতা প্রকল্প যেন সেই ছবিটা ক্রমশই বেআব্রু করে দিচ্ছে। বেকার ভাতার জন্য নাম নথিভুক্ত করা শুরু হয়েছে রবিবার থেকে। বিভিন্ন জায়গার ক্যাম্পে দেখা যাচ্ছে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছেন। কোথাও আবার দেখা গেছে সন্তানের জন্য ফর্ম নিচ্ছেন ষাটোর্ধ্বর বাবা। ভোটের অঙ্কে শাসক দলের জন্য সেই চিত্রটা একেবারে উৎসাহবর্ধক, কারণ শাসক দলের অনেকেই দেখতে চাইছেন এই ভাতা নির্ভর উপভোক্তা শ্রেণীর সংখ্যাটা ঠিক কত। কারণ তাদের সাধারণ ধারণা হলো যারা এই ভাতা দেবেন আশা করা যায় ভোটের বাক্সে তাদের আনুগত্য জানাবেন। কিন্তু পর্যবেক্ষকদের অনেকের মতে এই ছবিটা কেমন বেআব্রু করে তুলছে। রাজ্যে সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগের অভাবে পরিসংখ্যান এত পরিষ্কার হয়ে যাবে সেটা বোঝাই যায়নি। এখন কৌতূহলের বিষয় হলো প্রথম দিনে স্ট্রাইক রেট কেমন ছিল, অর্থাৎ জেলা ধরে ধরে কোন জেলায় কত বেকার যুবক যুবতী ফর্ম তুললেন ও জমা দিলেন। সোমবার বেলা 12টা পর্যন্ত হিসেব পাওয়া গেছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে প্রথম দিনেই যুবসাথী প্রকল্পের মোট আবেদনকারীর সংখ্যা পৌঁছেছে 6,55,893-এ। সোমবার সকাল থেকে বেলা 12টার মধ্যে 91,787 জন আবেদন জমা দিয়েছেন। জেলাভিত্তিক পরিসংখ্যান মোট আবেদনের নিরিখে শীর্ষে রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। সেখানে আবেদনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 77,790। দক্ষিণ 24 পরগনায় মোট 39,449টি আবেদন জমা পড়েছে। তারপরেই রয়েছে বাঁকুড়ার 48,122, পুরুলিয়ায় 46,945, উত্তর 24 পরগনায় 44,326 জন ইতিমধ্যে আবেদন করেছেন। হুগলিতে মোট আবেদন জমা পড়েছে 36,541, পূর্ব বর্ধমানে 43,506 এবং পশ্চিম মেদিনীপুরে 33,296 ফর্ম জমা পড়েছে। হাওড়ার সংখ্যাটা 32,042, নদিয়ায় 30,379 জন, পূর্ব মেদিনীপুরে 28,285 জনের আবেদন জমা পড়েছে। কোচবিহারে 23,135 জন, উত্তর দিনাজপুরে 23,132 জন, জলপাইগুড়িতে 23,023 জন। এই 3 জেলায় আবেদন 23,000-এর কাছাকাছি। বীরভূমের জেলায় 22,795, পশ্চিম বর্ধমানে 20,608 জন নথিভুক্ত করেছেন তাদের নাম। দক্ষিণ দিনাজপুরে মোট আবেদন 17,738, কলকাতার সংখ্যাটা 15,780, মালদাহে 13,805, আলিপুরদুয়ারে 11,479 জন আবেদন করেছেন। ঝাড়গ্রামে 10,886 জন আবেদন করেছে। পাহাড়ি জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে মোট 8,919 জন আবেদন করেছেন। সবচেয়ে কম আবেদন জমা পড়েছে কালিম্পংয়ে, মাত্র 2,114 জন। তবে কালিম্পং পাহাড়ি জেলা, আয়তনে খুব ছোট। 16 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বেলা 12টা পর্যন্ত সবচেয়ে বেশি নতুন আবেদন এসেছে মুর্শিদাবাদ থেকে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলায় উল্লেখযোগ্যভাবে বিপুল সংখ্যায় আবেদন জমা পড়েছে। সরকারি সূত্রে খবর, এই ভাতা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত পাওয়া যাবে। তবে এই সময়ের মধ্যে যদি কেউ চাকরি পেয়ে যায় স্বাভাবিকভাবেই প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। কিন্তু বেকারের সংখ্যাটা ভাবাচ্ছে সাধারণ মানুষকে। হাই নিউজ নেটওয়ার্ক।